অজানা বিয়ে পর্ব 11। রিমঝিম আজকে অনেক খুশি। প্রায় 1 বছর আগে মায়ের সাথে অভিমান করে অজানা বিয়েতে আবদ্ধ হয়েছিল এবং বাড়ি ছেড়ে এসেছিল। আজকে সে বাড়িতে যাবে। এই 1 বছরে যায়নি রিমঝিম। আয়াজ এসেছে দেখেই রায়না মেয়ে জামাইকে দাওয়াত করেছে, নিজের হাতে রান্না করে খাওয়াবে বলে। রিমঝিম লাগেজ গুছিয়ে নিচ্ছে। তার প্ল্যান, আয়াজ যতদিন বাংলাদেশে আছে ততদিন বাড়ি থেকে আর আসবে না, তাহলেই আয়াজ থেকে মুক্তি। হাতে আয়াজের ফোন নাম্বার, ফোন দিবে কিনা ভাবছে। আর আগে জানতে হবে আয়াজ কখন তাকে নিতে আসবে। নিজের বাড়ি যাওয়ার জন্য প্রাণ আর ধরছে না। ভাবতে ভাবতেই ফোন দিয়েই বসলো। কয়েকবার রিং হতেই আয়াজ রিসিভ করে বলল, ডিম রানী। হঠাৎ স্বামীকে স্মরণ করার কারণ? রিমঝিম অবাকের চরম পর্যায়ে। প্রথমত, আয়াজ তার নাম্বার পেল কি করে? তারপর তাকে ডিম বলে ডাকছে। সেও তাক মিলিয়ে বলল, আমার প্রাণপ্রিয় স্বামী মহোদয় পেঁয়াজ মোল্লা, আপনার অপেক্ষায় বসে থাকতে থাকতে আপনার বউ ক্লান্ত, তাই দয়া করে তাকে বাপের বাড়ি পৌঁছে দিয়ে উদ্ধার করুন। কি বউ কপালে জুটল! আমার ভার্জিনিটি না খেয়ে আমার নামের ভার্জিনিটি খেয়ে দিল। তো আপনি ডিম বলছেন কেন? এটা আমার ভালোবাসার ডাক বউ। আমিও ভালোবেসেই ডাকছি পেঁয়াজ সাহেব। আয়াজ ভ্রু কুচকালো, খানিক হেসে তারপর গম্ভীর স্বরে বলল, বিকেলে আসবো, রেডি হয়ে থেকো। একটা কাজ করে দিবেন পেঁয়াজ সাহেব? আমার ডিম রানীর একটা কেন, 1000টা বললেও কাজ করে দিব। দয়া করে আসার সময় একটা বেলি ফুলের মালা আনবেন প্লিজ পেঁয়াজ সাহেব। ওকে ডিম রানী। আয়াজ কল কেটে দিল। রিমঝিম অবাক হলো। সে কিভাবে আদরে কণ্ঠে আয়াজের কাছে আবদার করে বসল। ইস, পেঁয়াজ সাহেবের সাথে কথা বলার সময় যেন অন্য দুনিয়াতে থাকে। প্রেমের প্রথম ধাপ রিমঝিমকে গ্রাস করে ফেলেছে। পরবর্তী ধাপে বোধহয় মরেই যাবে। দুপুর থেকেই রিমঝিম রেডি হয়ে বসে আছে। সেই থেকে আয়াজকে কল করেই যাচ্ছে। আয়াজের ধরার নাম নেই। আয়াজ এতক্ষণ মিটিংয়ে ছিল। শেষ করে দৌড়ে এসে গাড়িতে উঠে বসল। লাস্ট আবারও রিমঝিমের কল রিসিভ করতেই ওপাশ থেকে ঝাঁঝালো কণ্ঠে বলল, পেঁয়াজের বাচ্চা, কতক্ষণ ধরে ফোন দেই, ধরিস না কেন? হঠাৎ আক্রমণে আয়াজ খানিকটা হতভম্ব হলো। তারপর শান্ত কণ্ঠে জবাব দিল, ওরে ডিমের বাচ্চা, শালি মিটিংয়ে ছিলাম। রিমঝিমের রাগ কন্ট্রোল করে দীর্ঘশ্বাস ফেলে বলল, তো পেঁয়াজ সাহেব, আমি অনেকক্ষণ যাবৎ রেডি হয়ে বসে আছি, দয়া করে এসে আমাকে বাপের বাড়ি দিয়ে আসুন। বাহ ভাই বাহ, বাপের বাড়ি যাওয়ার জন্য স্বামীকে ফোন দেয়। আমি ভাবছি রোমান্টিক কথা বলবে। ফালতু চিন্তা বাদ দিন। তাই তো, ডিমের মাথায় তো ডিমই থাকবে, এইসব কমন সেন্স ডিমওয়ালার মাথায় থাকে না। ও, অসুস্থ শরীর নিয়ে বাইরে সারাদিন টই টই করে রাতে অসুস্থ হয়ে বউকে জ্বালানো তো কমন সেন্স থাকলেই স্বামীরা করে, তাই না? দেখ ডিমের বাচ্চা, আল্লাহর ওয়াস্তে ফালতু কথা বাদ দিন। এ কথা বলে রিমঝিম টুক করে ফোনটা কেটে দিল। আয়াজ গাড়ি ড্রাইভ করতে করতে বিড়বিড় করে বলল, যাক, বউয়ের কথা মানলাম, আমার কমন সেন্স নেই। খোদা একটা কমন সেন্সওয়ালা বউ দিবা না? এত খারাপ আয়াজ? রিমঝিম রাগে ফুসফুস করতে করতে বিছানায় বসলো। তারপর বলল, হ্যাঁ, আমার কমন সেন্স নেই। আল্লাহ, আমাকে একটা কমন সেন্সওয়ালা জামাই দিবা না? সন্ধ্যার আগ মুহূর্তে আয়াজ বাড়ি ফিরে। রিমঝিম লাগেজ হাতে নেমে আসে বাহিরে। আয়েশা, তৃষা, আয়ান ওকে বিদায় জানাতে বের হয়। তৃষা রিমঝিমকে জড়িয়ে ধরে বলল, ভাবি, তোমাকে অনেক মিস করব। মন খারাপ করিস না, জলদি চলে আসব। আয়াজ বাহিরে বেরিয়ে রিমঝিমকে দেখার আগে তার হাতের লাগেজ দেখে। আরে শালা, এত বড় ব্যাগ! মনে হয় কয়েক বছরের জন্য চলে যাচ্ছে। আয়েশা সিদ্দিকী রিমঝিমকে ধরে কান্না করে ফেলে। মাথায় হাত বুলিয়ে বলল, তাড়াতাড়ি ফিরে আসিস মা, তোকে ছাড়া একদমই ভালো লাগে না। আসবো মামনি। আয়াজ বিড়বিড় করে বলল, ডিমের বাচ্চা, আমার থেকে পালানোর জন্য ব্যাগ বস্তা নিয়ে বাপের বাড়ি যাচ্ছিস? আমিও দেখব কেমনে থাকোস। রিমঝিম ওদের থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে বিড়বিড় করে বলল, পেঁয়াজের বাচ্চার থেকে বাঁচতেই তো যাচ্ছি, সহজে আর ফিরব না। রিমঝিম গাড়িতে ওঠে। আজ রিমঝিমকে দেখে বলল, এত সাজুগুজুর কি আছে? বিয়ে নাকি তোমার? আপনার কি? বাপের বাড়ি যাওয়ার ফিলিংস আপনি বুঝবেন কি করে? আয়াজ বুঝল রিমঝিমের সাথে ঝগড়া করে পারবে না। তার থেকে বরং আদরে কণ্ঠে বলল, দেখো বউ, তাড়ামি করো না। আমার সাথে যাবে, সুন্দর মতো আমার সাথেই আবার চলে আসবে। তারা বউ বিয়ে করেছেন আর তেরামি করলেই দোষ? আয়াজ কিছু বলল না।
রিমঝিমকে ইশারায় মিররে দেখতে বলল। রিমঝিম মিররের দিকে তাকিয়ে দেখল অনেকগুলো বেলি ফুলের মালা ঝুলিয়ে আছে। বেলি ফুলের মালা দেখে রিমঝিম অনেক খুশি। তাড়াতাড়ি ওখান থেকে নিয়ে দেখল 10টা বেলি ফুলের মালা আছে। তারপর ভ্রু কুঁচকে আয়াজের দিকে চেয়ে বলল, এ কি, এতগুলো কেন? আমি তো একটা আনতে বলেছিলাম। আয়াজ গাড়ি স্টার্ট করে মুচকি হেসে জানান দিল, আরও আনতে চেয়েছিলাম, ভাগ্যবশত 10টাই ছিল। তারপর খানিক ভাব নিয়ে বলল, এমন একটা জামাই পেয়েছো, একটা বললে 1000টা এনে দেওয়ার ক্ষমতা রাখে। রিমঝিম মালাগুলো হাতে পড়তে পড়তে বলল, তাহলে কলিজাটা দিন, ভুনা করে খাই। আয়াজ ভ্রু কুঁচকে বিরক্তিময় স্বরে বলল, তুমি এত আনরোমান্টিক কেন? আল্লাহ কি বউ দিছে, আমার বাচ্চা দুনিয়ার আলো দেখার আগে আমিই মরে যাব। রিমঝিম অবাক হলো। আয়াজ কি বলল সে বুঝল না। মালা নিয়েই ব্যস্ত সে। তারপর অবুঝ কণ্ঠে জিজ্ঞাসা করল, কি বললেন, কিসের বাচ্চা, কোথা থেকে আসবে? আমাদের বাচ্চা বউ, ইন্টু পিন্টু করলে যে বাচ্চা হয় জানো না? আয়াজ এমন লজ্জা দিবে কখনোই ভাবেনি রিমঝিম। যাই হোক, তারপরও লজ্জায় নুইয়ে গেল সে। আয়াজ কত কি ভেবে ফেলেছে, নাকি সবই নাটক। 2 দিন পর তো ঠিকই বিদেশে চলে যাবে। সারাদিন যার পেছন পেছন ঘুরে বেড়ায় তাকে মনেও রাখবে না। লজ্জা, ভয়, সংকোচ, হারানোর অনুভূতি সব একসাথে কাজ করছে রিমঝিমের। এক জীবনে হারানো যা কিছু পায়নি রিমঝিম। মা বাবার লাভ ম্যারেজে পরিবার পায়নি। জন্মের পর বাবাকে হারিয়েছে। এক অনুভূতিহীন প্রাণী হয়ে বেঁচে ছিল এতদিন। হঠাৎ করে আয়াজের সঙ্গে বিয়ে, 1 বছর পর ফিরে আসা। আল্লাহ তার কপালে আর কি রেখেছেন সে সত্যিই জানে না। আয়াজ ড্রাইভিং করছে আর ক্ষণে ক্ষণে রিমঝিমের দিকে তাকাচ্ছে। এইভাবে ওরা রিমঝিমের মায়ের বাড়ি পৌঁছে গেল। রায়না বেগম মেয়ে জামাইয়ের জন্য অনেক কিছু রান্না করেছে, পুরো ঘর গুছিয়ে রেখেছে। আয়াজ প্রথম শ্বশুর বাড়িতে যেতে পুরো দোকান তুলে নিয়েছে, একটা একটা করে গাড়ি থেকে বের করছে। আর রিমঝিম অবাক হয়ে দেখছে এত কিছু কখন কিনল সে। দুজনেই বাড়ির ভিতরে ঢোকে। রিমঝিম ও তার মা তাদের ফ্ল্যাটে থাকে, বেশ বড়ই ফ্ল্যাট। এখন রায়না বেগম একা থাকেন, সঙ্গে 2 জন কাজের মেয়ে। আয়াজ খুব সুন্দর হেসে হেসে রায়না বেগমের সাথে কথা বলছেন। রিমঝিম দেখছিল আয়াজের হাসি, কথা বলার ধরন সব প্রফেশনাল, যেন শিখেছে এমন। অজান্তেই তাকিয়েছিল। আয়াজ তাকাতেই চোখাচোখি হয়ে গেল। পরক্ষণে লজ্জায় মাথা নুইয়ে নিজের রুমের দিকে পা ফেলল রিমঝিম। তার মা তার রুম সুন্দর করে গুছিয়ে রেখেছে। রিমঝিম ফ্রেশ হতে গেছে। এতক্ষণে আয়াজ তার রুমে চলে আসে। খুব বেশি বড় না রুম। বেডের উপরে দেয়ালে রিমঝিমের অনেক ছবি রয়েছে। ছোট একটা পড়ার টেবিল, তাতে ক্যালেন্ডার, ছবি, বই, খাতা আছে। সেখানে রিমঝিমের স্কেচবুকও আছে। আয়াজ উল্টে পাল্টে সব ডিজাইন দেখছিল। তারপর বারান্দায় পা ফেলে। সেখানে অনেক গাছ রয়েছে, হরেক রকমের ফুল গাছ। এত তরতাজা, বোঝাই যাচ্ছে রায়না বেগম এগুলোর খেয়াল রেখেছে। মনে হয় রিমঝিমের গাছ অনেক পছন্দ। তারপর মাথায় একটা বুদ্ধি আসলো। হঠাৎ করে রিমঝিম ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। চিরচেনা বারান্দায় গিয়ে দেখলো আয়াজ দাঁড়িয়ে আছে, তার গাছ দেখছে। রিমঝিমকে না দেখে আয়াজ বলল, তোমার গাছ প্রিয় বুঝি? প্রিয় কোনো কিছুর লিস্টে সবার শুরুতেই গাছ আছে। আয়াজ ভ্রু কুঁচকালো, কপাল কুঁচকে রিমঝিমের দিকে তাকিয়ে বলল, নিজের আপন স্বামীকে প্রিয় বানাও নাই? রিমঝিম বিরক্তিকর মুখ বানিয়ে বলল, না, পর স্বামীকে বানিয়েছি। সে কে? আছে কেউ কল্পনার জগতে। আয়াজ কান্না কান্না মুখ বানিয়ে বলল, আমার থেকেও বেশি হ্যান্ডসাম? হ্যাঁ। আমার থেকেও বেশি সুন্দর? হ্যাঁ। এর মধ্যে রায়না বেগমের ডাক পড়ল। ওদের খেতে ডাকছে। রাত প্রায় অনেক হয়ে গেছে। গল্প গুজব করতে করতে সময় পার হয়ে গেছে। আয়াজ কাঁদো কাঁদো মুখ নিয়ে রিমঝিমের দিকে তাকিয়ে আছে। তার বউ কল্পনায় সংসার পেতেছে, তাই তাকে কাছে চায় না। আয় হায়, আয়াজের এখন কি হবে? রিমঝিম দীর্ঘশ্বাস ফেলে বলল, আজাইরা পেঁচাল না পেরে খাইতে আসেন। আয়াজ হতাশ হয়ে রিমঝিমের সঙ্গে পা মিলিয়ে ডাইনিং রুমে গেল। গিয়ে দেখল এলাহি আয়োজন। রায়না বেগম জামাই আসবে বলে অনেক কিছু বানিয়েছেন। পোলাও, রোস্ট, কোরমা, খাসি, গরুর বিরিয়ানি সব। আয়াজ এক্সাইটমেন্ট হয়ে খেতে বসলো। সঙ্গে রিমঝিম, রায়নাও বসলো। আয়াজ কোনো দিকে না তাকিয়ে খেতে খেতে বলল, আম্মু আপনি অনেক ভালো রান্না করেন। অনেক সুন্দর হয়েছে, একদম সুপার।
তারপর হতাশ কণ্ঠে বলল, আফসোস, আপনার মেয়ে আমাকে এখনো রান্না করে খাওয়ায়নি। দেখতেই পারে না আমাকে। এটা কি ঠিক বলেন আম্মু? আপনার জামাই এত খারাপ? কোনো আদর যত্নই নাই আমার প্রতি।